হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর আমার ফেসবুকেও সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি গ্রাম বাংলার একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে। এটা আমার খুব পছন্দের আর আমি জানি এটা তোমাদের সবারই ভীষণ ভালো লাগবে, তাই না? চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু গল্প করি। প্রত্যেক দিন তো রান্না খাওয়া চলছে। আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটু সময় কাটাই। বন্ধুরা, আমি একটু তোমাদের সাথে গল্প করি, বুঝলে? প্রত্যেকটা মানুষের উচিত সম্পর্কের যত্ন নেওয়া, সে ছোটোবেলা থেকেই হোক আর বয়স হয়ে গেলেই, তাই না? সম্পর্ক ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। কে আমরা আলাদা আলাদা একা একা তো জীবন বাঁচা যায় না। আমাদের উচিত, প্রত্যেকের উচিত সম্পর্কের যত্ন নেওয়া। আমরা যারা ভাই বোন, যারা আমরা বাবা মা, যারা আমরা হাজব্যান্ড ওয়াইফ, যারা আমরা বন্ধু বা যারা আমরা পাড়া প্রতিবেশী, সবারই উচিত সম্পর্কের যত্ন নেওয়া। কারণ সব কিছুর আমরা যত্ন করছি, আমরা প্রত্যেক দিন কবজি ডুবিয়ে খাচ্ছি, যার যেমন সামর্থ্য সেই মতন ভালো খাওয়া দাওয়ার চেষ্টা করছি, আমরা এন্টারটেন করছি, ঘুরতে যাচ্ছি, সব কিছু করছি। আসল যে জিনিস সম্পর্ক, সেই সম্পর্কের দিকে আমরা কেউ খেয়ালই রাখছি না। আমরা হয়তো সব কিছু করছি, কিন্তু নিজের মানুষকে, নিজের কাছের মানুষকে কোথাও যেন আঘাত দিয়ে ফেলছি, কোথাও যেন তাকে একা করে দিচ্ছি, ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছি। আজকালকার দিনে আমি না অনেক জায়গায় দেখছি যে এটা কি মারাত্মক ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে। খুব সাংঘাতিক। জানি না আগামী দিনগুলোতে কি আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কপালে। সেজন্য আমার মনে হলো, প্রত্যেক দিনই ভাবি যে এগুলো নিয়ে আমি একটু বন্ধুদের সাথে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি শেয়ার করব। সেই জন্য আমার এটা শেয়ার করা। আমি প্রত্যেককে অনুরোধ করব, ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা সম্পর্ককে তিলে তিলে তাকে জন্ম দেওয়া, তাকে বড় করা, তাকে বৃদ্ধ করা। হারাতে তো আমাদের একদিন সবাইকেই হবে, তাই না? কিন্তু যাকে পেয়েছি, যাকে অর্জন করেছি, সে যেভাবেই হোক তাকে রক্ষা করাটা তো আমাদের উভয়ের দায়িত্ব। তাহলে কেন সেটা আমরা পারছি না? আমাদের সমাজ কেন সেটা বুঝছে না? আজকে নিজেরটা ফেলে অন্যেরটার দিকে বেশি নজর, অন্যের দিকে বেশি ভালোবাসা। কেন? নিজেরটাকে একটু ভালো করে কি দেখা যায় না? নিজেরটাকে কি একটু ভালো করে বোঝা যায় না যে অন্যের মধ্যে কি গুণ আছে, অন্য জায়গায় কি ভালো লাগা আছে? নিজেকে যত্ন করো, নিজের পরিবারকে যত্ন করো, নিজেকে ভালো রাখো। আমার মনে হয় অনেক ঘরে ঘরে এটা খুব কষ্টের। বন্ধুরা, তোমাদের আশীর্বাদে বলো বা ঈশ্বরের আশীর্বাদে বা আমার গুরুজনদের আশীর্বাদে সম্পর্কটাকে রক্ষা করার আমি আমার ব্যক্তিগতভাবে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছি এখনও অবধি। আমি জানি এটা আমার শেষ জীবন অবধি আমি পারবো, কিন্তু আমার আগামী প্রজন্ম বা আমার চারিপাশে যেগুলো আমি দেখি, এগুলো দেখে খুব খারাপ লাগে। হয়তো সেই মানুষগুলো বুঝতে পারে না তারা ঠকছে, প্রতিনিয়ত তারা ঠকে যাচ্ছে। কার কাছ থেকে ঠকছে? তার নিজের মানুষের কাছে, তার আপনজনের কাছে, অতি প্রিয় মানুষের কাছে। যে ঠকছে সে হয়তো সকাল থেকে সন্ধে তার জন্য শুভ কামনা করছে, কিন্তু সে জানেও না তার চোখের আড়ালে তার প্রিয় মানুষটা তাকে ঠকাচ্ছে। এগুলো একদমই করা উচিত না, একদমই না। যে মানুষগুলো, যে প্রজন্মগুলো, যে বাচ্চাগুলো, মানে আমি হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, যে বাচ্চাগুলো আমাদের জীবনে আসে ওপরওয়ালার সৃষ্টিকর্তার আশীর্বাদে, তারা তো কিছুই বোঝে না। তাদের দু চোখের দুটো মনই হচ্ছে তার বাবা আর মা।
সেই জায়গায় যদি একজন ছেড়ে চলে যায় বা একজন যদি তাকে ঠকায়, সেটা যে তার কতটা কষ্টের। শুধু তাই না, হাজব্যান্ড ওয়াইফের কথা শুধু বলবো না, আমি পুরো পরিবারের কথা বলবো। শাশুড়ি বৌমা বা মা ছেলে, সমস্ত কোনো সম্পর্কই, আমি যে পারিপার্শ্বিক জিনিসগুলো দেখি, পরিবেশগুলো দেখি, তাতে সত্যি বলতে কি আমার কোনো পজিটিভ কিছু আমি দেখতেই পাই না। কেন জানি না, আমি কি দেখতে পাই না, না সত্যি যে ঘটনাটা ঘটছে সেটাই আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না। সত্যি আমি বড্ড কনফিউজড। তবে আমি রিকোয়েস্ট করব, একটা চারা গাছকে যেমন আমরা লাগাই, প্রতিনিয়ত তাকে যত্ন করি, রক্ষণাবেক্ষণা করি, তার যাতে কোনো আঘাত না লাগে, বাইরে থেকে যাতে কোনো সমস্যা সেই গাছের উপর না আসে, তেমনি উচিত একটা পরিবারের যত্ন নেওয়া, একটা পরিবারকে রক্ষণাবেক্ষণা করা। যে মানুষটাকে তুমি একদিন ভালোবেসে আপন করে নিলে, সে তোমার সম্পর্কে যেই হোক না কেন, তিলে 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 তাকে আবার তার থেকে আবার ঘাত গুটিয়ে নেওয়া একদমই উচিত না। বন্ধুরা, এই তার মনের ক্ষোভ, কষ্ট, তার কান্না আমার মনে হয় কোনো পথকেই মসৃণ করে না, তাই না? প্রত্যেকটা সম্পর্ক সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, প্রত্যেকটা সম্পর্ক তার উপর ভরসা রাখুন, সেখানেই সুখ খুঁজে পাবেন। তার উপর ভরসা রাখুন, সেখানেই আনন্দ খুঁজে পাবেন। আজকে আমি এখানে আনন্দ পাচ্ছি না, সুখ নেই, আমি নিজের মাকে খেতে দিচ্ছি না, অন্যের মা, অন্য জায়গায় গিয়ে একজন মাসিমাকে মায়ের মতন ভাবছি, তাকে শ্রদ্ধা করছি, ভালোবাসছি, এদিকে নিজের মা ঘরে গোংড়াচ্ছে। একদম এগুলো উচিত না, প্লিজ, এগুলো একদম উচিত না। যদি কেউ স্বার্থপর বলে তো বলুক, তবু বলবো নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের পরিবারকে আগলে রাখুন। যে যা বলে বলুক, যার যা খুশি বলুক। কেউ যদি বলে নিজের বাবা মা ছাড়া, নিজের পরিবার ছাড়াও আর কিচ্ছু চেনে না, ঠিক তাই, এটাই করুন। নিজের পরিবারকে বাদ দিয়ে, নিজের পরিবারকে ঠকিয়ে, নিজের পরিবারকে কষ্ট দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো, এটা যে কত বড় অপরাধ। হয়তো আমি খুব ছোট মুখে বড় কথা বলছি, বা আমি হয়তো খুব জ্ঞান দিয়ে দিচ্ছি, বা আমি হয়তো খুব উপদেশ দিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধুরা, মানুষ হিসেবে বা একজন মহিলা হিসেবে এটা আমায় না বললেই পারি না। কারণ সত্যি কথা বলতে আমি এখন দেখছি, চারিদিকে দেখছি কি সমস্যা। কোনো মহিলা সামান্য স্বার্থসিদ্ধির জন্য তার হাজব্যান্ডের সঙ্গে সংসার পেতেও সে অন্য জায়গায় বন্ধুত্ব করছে। বন্ধুত্ব করাটা অপরাধ বলছি না, কিন্তু সেই সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করছে কি না, সামান্য স্বার্থসিদ্ধির জন্য, সামান্য কিছু পাওয়ার জন্য কোথাও একটা তার হাজব্যান্ডকে আমার মনে হয় ঠকানো হচ্ছে। প্লিজ, এগুলো আমার কাছে খুব নোংরামি লাগে, এগুলো আমার কাছে খুব হীনমন্যতা লাগে, খুব খারাপ লাগে। মানে যত রকমের খারাপ লাগতে হয় আমার কাছে সেগুলো লাগে। জানি না আমার দুটো সন্তান আছে, তাদের আমি সঠিক শিক্ষায় কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে আমি আবারও বলবো, নিজেদের সম্পর্কগুলোকে রক্ষা করুন। এই কাজটা খুব কঠিন কাজ, এইটা করে দেখান তো। আজকে অনেক কথা বলে ফেললাম, যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে টাটা।